শেরপুর জেলার ৪ জন এমপি কি শুধু রাজনৈতিক মিটিং করার জন্য নির্বাচিত হয়েছেন, নাকি জনসাধারণের দৈনন্দিন দুর্ভোগের সমাধান করার জন্য? যদি একটি জেলার মানুষ নিজ জেলায় ঈদ উদযাপন করে ন্যায্য ভাড়ায় তার গন্তব্যে ফিরতে না পারে, তাহলে সেখানকার জনপ্রতিনিধিদের সাফল্য কোথায়, সফলতা কোথায়? শেরপুরের বাইরে অন্যান্য জেলায় যারা কাজ করে তারা ধরলাম শেরপুরে যাওয়ার পথে বাড়তি ভাড়া দিয়ে গিয়েছে, কিন্তু শেরপুরে এই মুহূর্তে নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন। তারপরেও শেরপুর থেকে দেশের অন্য প্রান্তে বাসে কিংবা শেরপুরের অভ্যন্তরে সিএনজি, অটোরিকশায় 2 গুণ 3 গুণ বাড়তি ভাড়া দিয়ে কেন চলতে ফিরতে হয়েছে এইবার ঈদে? ড্রাইভারদের, হেল্পারদের, পরিবহন মালিকদের কাছে কেন আমরা জনসাধারণরা জিম্মি ছিলাম? এর দায় কি আপনারা যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন, জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছে, আপনারা কি এড়িয়ে যেতে পারেন? যেখানে ভাড়া হয় 500-600, সেখানে 1000। যেখানে ভাড়া হয় শেরপুরের অভ্যন্তরে শহরের ভিতরে 10 টাকা, সেখানে 20 টাকা, 30 টাকায়, ইভেন মাঝে মাঝে দেখা গেছে যে কারো কাছ থেকে 100 টাকাও নিয়েছে 10 টাকার ভাড়া। তবে এই বিষয়টা খুবই হতাশাজনক। আপনারা 4 জন এমপি আছেন আমাদের জেলায়, আপনাদেরকে আমরা দেখি নাই যৌথ উদ্যোগ নিয়ে পরিবহন মালিকদের সাথে কোনো বৈঠক করতে, কোনো স্থায়ী সমাধানের জন্য কোনো রুটম্যাপ তৈরি করতে দেখি নাই আমরা। মাঝে মাঝে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে বেশ কিছু টহল অভিযান কার্যক্রম হয়েছে, কিন্তু তারপরেও সেটা একটা জাস্ট জনগণের আই ওয়াশ ছাড়া কিছু মনে হয় নাই। এই অভিযান হই হই রই রই করে অভিযান করে গেছে, ছবি তুলছে, তার পরবর্তীতেই আবার ওই একই কার্যক্রম চালিয়ে গেছে পরিবহন সংশ্লিষ্টরা। শেরপুর জেলার 3টি আসনের এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি সহ আমি মাননীয় সংসদদের কাছে একটি আর্জি করতে চাই। আমাদের শেরপুর জেলার একজন গর্বিত কৃষক আছে, খালিতাবাড়ির নয়াবিল ইউনিয়নের চাটকিয়া গ্রামের সেন্টু হাজং। শেরপুর তথা সারা বাংলাদেশে সেন্টু হাজংয়ের নাম কৃষকদের মুখে মুখে। তিনি বছরের পর বছর কষ্ট করে প্রায় 23-এর অধিক বিভিন্ন ধানের জাতের চারা উদ্ভাবন করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে তার সেন্টু পাইজাম 21, 24, 25 যে জাতগুলো আছে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, এবং সেন্টু হাজনের উদ্ভাবিত ধানের বীজ রোপণের ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে, ফলন ভালো হচ্ছে, রোগবালাই কম হচ্ছে। অনেক দিক থেকেই কৃষকরা উপকৃত হচ্ছে সেন্টু হাজংয়ের এই উদ্ভাবিত ধানের জাতগুলোর মাধ্যমে। সীমিত সুযোগ সুবিধা তিনি পেয়েছেন কিনা তা আমার জানা নেই, কিন্তু তিনি যা করেছেন তা শেরপুর কেন সারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের কৃষির জন্য অনুপ্রেরণা। কিন্তু প্রশ্ন হলো, আমরা শেরপুরবাসীরা সেন্টু হাজংকে কি দিয়েছি? আপনারা যারা জনপ্রতিনিধি হয়েছেন তারা কয়জন সেন্টু হাজংয়ের বাড়িতে গিয়েছেন? 24 সালে জুলাই আন্দোলনের ঠিক পূর্বে শেরপুর জেলায় ইত্যাদি অনুষ্ঠান হয়। তো ইত্যাদি অনুষ্ঠানে হানিফ সংকেত সেন্টু হাজংয়ের একটা ডকুমেন্টারি করে। তার উদ্ভাবিত ধানের জাতগুলো বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বা ব্রিতে নিবন্ধন করতে হয় বীজ হিসেবে। তার উদ্ভাবিত ধানের জাতগুলো নিবন্ধন করা হয়নি। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে অনেক শিল্পীর জন্মদিনে ব্যানার টাঙানো হয়, রাজনৈতিক নেতার আগমনে বিশাল গেট সাজানো হয় রাস্তায় রাস্তায়, কিন্তু একজন সেন্টু হাজং যিনি কৃষি উদ্যোক্তা বা উদ্ভাবক, যিনি দেশের কৃষিকে লাভবান করতেছেন, আমাদের খাদ্য নিরাপত্তায় অবদান রাখতেছেন, তার জ্ঞান, গবেষণা ও পরিশ্রমের প্রতি আমরা অবহেলা করতেছি। তার প্রাপ্যটা থেকে তাকে বঞ্চিত করে, তাকে যথাযথ সম্মান প্রদর্শন করতেছি না, এবং তার উদ্ভাবিত বীজগুলো আমরা নিবন্ধন করতে সহযোগিতা করতেছি না। তো আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমি শেরপুর জেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব, সেন্টু হাজংকে পুরস্কৃত করা, সম্মানিত করা এবং তার উদ্ভাবিত ধানের বীজগুলো জাতীয়ভাবে নিবন্ধন করার ব্যবস্থা করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।